আমেরিকার তৈরি বিশ্বের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী ফিফথ জেনারেশন বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলোকেও কি এবার বাগে ফেলে দিল ইরান? প্রেস টিভি এবং তাসনিম নিউজের সাম্প্রতিক কিছু দাবি সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরানের খাতাম আল আনবিয়া এয়ার ডিফেন্সের দাবি, তারা শুধু নজরদারিই করছে না, মার্কিন ও ইসরায়েলি ড্রোন ও আধুনিক ফাইটার জেট আকাশেই গুড়িয়ে দিচ্ছে। সম্প্রতি ইরানের খাতাম আল আনবিয়া জয়েন্ট এয়ার ডিফেন্স হেডকোয়ার্টারের সেকেন্ড ইন কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি এক বিশাল দাবি করেছেন। তিনি জানান, ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ইউনিটগুলো যে কোনো আধুনিক শত্রু বিমান ট্র্যাক ও ধ্বংস করতে পুরোপুরি সক্ষম। জেনারেল এলহামি স্পষ্ট করে বলেছেন, তাদের বাহিনী শত্রুপক্ষের শুধু ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের বিমানই নয়, বরং অত্যাধুনিক ফিফথ জেনারেশন যুদ্ধ বিমানও ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, সবই করা হয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তি ও কৌশলে। তাসনিম নিউজের বরাতে জানা যাচ্ছে, জেনারেল এলহামি একটি নির্দিষ্ট পরিসংখ্যানও তুলে ধরেছেন। তার দাবি অনুযায়ী কোনো প্রকার হামলা চালানোর আগেই ইরানি ডিফেন্স ফোর্স 160টিরও বেশি শত্রু ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে মার্কিন MQ-9 রিপার, ইসরায়েলি হারমেস এবং লুকাস সহ আরও কয়েক ধরনের ড্রোন। শুধু ড্রোনই নয়, তারা ডজন ডজন ক্রুজ মিসাইলও মাঝ আকাশেই ধ্বংস করার দাবি করেছে। জেনারেলের ভাষায় এটি শত্রুদের কাল্পনিক প্রোপাগান্ডা বা শ্রেষ্ঠত্বের অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে। প্রেস টিভি এবং তাসনিম নিউজের সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানি আকাশসীমা লঙ্ঘন করায় তারা মার্কিন বিমান বাহিনীর শক্তিশালী F-15E স্ট্রাইক ইগল এবং দুর্ধর্ষ গ্রাউন্ড অ্যাটাক বিমান A-10 থান্ডারবোল্ট ওয়ারথক সফলভাবে ভূপাতিত করেছে। ইরানের দাবি, দক্ষিণাঞ্চলীয় হরমুজ প্রণালী এবং আকাশ সীমায় এই বিমানগুলোকে টার্গেট করা হয়। এমনকি F-15E বিমানের পাইলটদের খোঁজে যখন আমেরিকা ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন চালায়, তখন ইরানি বাহিনী সেই উদ্ধারকারী কপ্টারেও আঘাত হেনেছে বলে তেহরান দাবি করেছে। সবচেয়ে চমকপ্রদ এবং আলোড়ন সৃষ্টিকারী দাবিটি এসছে আমেরিকার গর্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট F-35 লাইটনিং 2 নিয়ে। তাসনিম নিউজের রিপোর্টে খাতাম আল আনবিয়া এয়ার ডিফেন্সের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান সম্পূর্ণ নিজস্ব ও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের আঘাতে একটি মার্কিন F-35 যুদ্ধ বিমান ইরানের মধ্যাঞ্চলের আকাশে বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এত তীব্র বিস্ফোরণ ঘটে যে পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। যদিও পেন্টাগন এবং মার্কিন সূত্রের দাবি ভিন্ন, তবে ইরান বলছে তারাই বিশ্বের প্রথম দেশ যারা আকাশ যুদ্ধে F-35 ভূপাতিত করে ইতিহাস গড়েছে। শুধু মার্কিন যুদ্ধ বিমানই নয়, ইসরায়েলি বিমান বাহিনীর ওপরেও বড়সড় আঘাত আনার দাবি করেছে ইরান। প্রেস টিভির রিপোর্ট অনুযায়ী আকাশ প্রতিরক্ষার জালে জড়িয়ে তারা একটি ইসরায়েলি F-16 যুদ্ধ বিমানও ভূপাতিত করেছে। সেই সাথে শত্রুপক্ষের ড্রোন বহরের ওপরও তীব্র আক্রমণ চালিয়েছে তেহরান। সব মিলিয়ে আমেরিকার F-15, F-35 এবং A-10 এর মতো কালজয়ী সব যুদ্ধ বিমান ভূপাতিত করার এই তথ্যগুলো যদি সম্পূর্ণ সত্য হয়, তবে তা আকাশ যুদ্ধের ইতিহাসে এক বিশাল টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। তবে এই আকাশ যুদ্ধের নাটকীয়তা কেবল বিমান ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মিডল ইস্ট আই এবং দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, এই বিমানগুলো ভূপাতিত হওয়ার পর পাইলটদের পরিণতি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। আল জাজিরার বরাতে জানা যায়, আমেরিকা তাদের বিধ্বস্ত বিমানের পাইলটদের উদ্ধারে হেলিকপ্টার দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চালাচ্ছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের নিখোঁজ আমেরিকান পাইলটদের ধরিয়ে দিতে বা বন্দি করতে স্থানীয় সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং বড় অঙ্কের পুরস্কারও ঘোষণা করা হয়েছে। কোনো রিপোর্টে দাবি করা হচ্ছে, কমপক্ষে একজন আমেরিকান পাইলট ইতোমধ্যেই ইরানি বাহিনীর হাতে বন্দী হয়েছেন। হোয়াইট হাউস এই সংকটের কথা স্বীকার করলেও সাফ জানিয়ে দিয়েছে যে এসব ঘটনা ইরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান যুদ্ধ থামাতে পারবে না। ইরানের এই দাবিগুলো যদি পুরোপুরি সত্য হয়, তবে তা মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে এক বিশাল পরিবর্তন আনবে। কারণ আমেরিকার স্টেলথ ফাইটার বা ড্রোনগুলোকে রুখে দেওয়ার ক্ষমতা ইরান সত্যিই অর্জন করেছে কিনা তা নিয়ে সামরিক বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ।